পরিস্থিতি নিয়ে একটু আলাপ করতে চাই এবং জেনে নিতে চাই আসলে ভারতে কি চলছে। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, বলা হচ্ছে অপারেশন সিন্ধুর এবং একটু আগে পাকিস্তান দাবি করেছে ভারত নাকি সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে। সেই হিসেবে কি মনে হচ্ছে, মানে যুদ্ধটা কার্যত কিছুটা হলেও থেমে আসবে নাকি এই প্রতিক্রিয়া চলতে থাকবে? একটু বিশ্লেষণ জানাবেন আসলে। দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই পর্যন্ত যা ঘটলো তাতে ভারতের সাধারণ মানুষ বিষয়টা কিভাবে দেখছে, অন্তত আপনি যেখানে আছেন? দেখুন, আমরা সবাই যারা ভারতীয় তারা কিন্তু অপেক্ষা করছিলাম বুধবার সকালে হবে কিন্তু মক ড্রিল। কিন্তু ঘুম ভাঙার পর আমরা দেখলাম সেটা হচ্ছে যে পাকিস্তানের 9টা জায়গায় ভারতীয় সেনা বাহিনীর যে নৌবাহিনী ইউনিট আছে তারা 9টা জায়গায় তারা হামলা করেছে এবং জঙ্গি ঘাঁটি সেটা ভারতের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন। তিনি বলেছেন যে ভারতের তরফ থেকে পাকিস্তানের যে 9টি জঙ্গি ঘাঁটি ছিল নির্দিষ্টভাবে তথ্যের ভিত্তিতে সেই 9টা ঘাঁটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে 35 জনের বেশি মৃত্যুর খবর কিন্তু তারা বলছেন। এবং পাকিস্তানের তরফ থেকে যে সংখ্যাটাকে কিন্তু বলা হচ্ছে 35টা নয়, 35 জনের মৃত্যু নয়, 8 জনের মৃত্যুর খবর। পাশাপাশি আরেকটা যেটা বিষয় পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে ভারতের 5টি বিমান কিন্তু তারা ভূপাতিত করেছে গুলি করে। বিষয়টা ভারতের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি অফিসিয়ালি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে যে টুকরোগুলো দেখানো হচ্ছে সংবাদ মাধ্যমে, যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন এগুলো বিমান নয়, এগুলো ড্রপ ট্যাঙ্কার, অর্থাৎ বিমান অনেক সময় যুদ্ধ বিমানগুলো তারা এগুলো ফেলে দিয়ে হালকা করে আরো অনেক উপরে ওঠে বা গন্তব্যে ফেরে, এগুলো সেই অংশ। এবং আর কি এই যে ঘটনা, সেই ঘটনায় যারা শহীদ হয়েছিলেন অর্থাৎ মৃত্যু হয়েছিল পহেলগামে, সেই পহেলগামে তাদের পরিবারের যারা সদস্য আছেন এবং একজন বিএসএফ এর কিন্তু মৃত্যু হয়েছিল, যিনি আবার বাঙালি, নদিয়ায় বাড়ি, পশ্চিমবঙ্গের। তার পরিবার এবং অন্যান্য সদস্যরা প্রত্যেকেই কিন্তু খুশি, আনন্দে তাদের কিন্তু চোখের জল ভিজেছে। আচ্ছা, একটা বিষয় আমি এখান থেকে শুরু করতে চাই, সেটা হচ্ছে সত্যজিৎ, আপনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কথা বলছিলেন। বিক্রম মিশ্রির খবর আবার হাতে আছে এবং তিনি একটু আগে বলছিলেন যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে আরো হামলার পরিকল্পনা করছে। এই বাস্তবতায় আসলে ভারত জুড়ে কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, ভারতের সমস্ত সীমান্ত অঞ্চল পাকিস্তানের সাথে, বিশেষ করে কাশ্মীর, বিশেষ করে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানকার বিমান ঘাঁটি করে শুরু করে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ভিতরে সেটা হচ্ছে গুজরাটের যে দিশা বিমানবন্দর আছে, সেটা কিন্তু কয়েক বছর আগে উদ্বোধন হয়েছে এবং সেই বিমান ঘাঁটি থেকে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, কারণ গুজরাটের যে অর্থনৈতিক করিডর আছে সেই করিডরকে রক্ষা করবে, সেখানে যেমন মোতায়েন করা হয়েছে, ঠিক তেমনি ভাবে যে চিকেন করিডর আছে হাসিমারা পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু রাফায়েল মোতায়েন আছে এবং ভারতবর্ষের বিভিন্ন দেশের সাথে যে সমস্ত সীমান্ত এলাকা আছে সে সর্বত্রই অত্যাধুনিক যন্ত্র এবং নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকার যে থানাগুলো আছে সেই থানাগুলোকে কিন্তু দেওয়া হয়েছে বিশেষ শক্তিশালী ক্ষমতা সম্পন্ন ড্রোন, যে ড্রোন থেকে কিন্তু মব সরানোর জন্য বেশ কিছু বিশেষ করে টিয়ার সেল নিক্ষেপ করা যাবে এবং অন্যান্য সরঞ্জামও সেখান থেকে আর কি যাতে করে মব সরানো হয়, সব রকম বন্দোবস্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে গত 15 দিনে। স্বাভাবিকভাবে যে কোন ভারত এই যে আজকে আর কি গভীর রাতে যে পাকিস্তানে হানাটা দিয়েছে, এয়ার স্ট্রাইকটা করেছে, তার একটা পাল্টা প্রতিক্রিয়া আসবে এটা জেনে বুঝেই তৈরি করা হচ্ছিল। এবং আরেকটা যেটা কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনী প্রশংসা পাচ্ছে সেটা হলো যে আজকে যেহেতু আমরা সবাই, আমি শুরুতেই বলেছি, মক ড্রিলের জন্য অপেক্ষা করছিলাম এবং যেভাবে মক ড্রিল এবং বিভিন্ন জায়গায় যে মহড়াগুলো হচ্ছিল, সে নজর ঘুরিয়ে রাতে যে এয়ার স্ট্রাইক করেছে এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যেখানে মাসুদ আজহারের পরিবারের 14 জনের মৃত্যুর খবর দাবি করা হচ্ছে বিভিন্ন অসমর্থিত সূত্রের তরফ থেকে এবং সেনাবাহিনীর যারা বিশ্লেষক আছেন তারাও বলছেন, তো সেই জায়গা থেকে ভারত পুরো প্রস্তুতি নিয়েই কিন্তু এই প্রস্তুতি নিয়ে রেখেছে এবং কি ধরনের প্রস্তুতি সেটাও খুব চমৎকার করে ব্যাখ্যা করলে নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে এবং নতুন আপডেট থাকলে সেটা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে এবং পাক ভারত যে উত্তেজনা চলছে, ভারতে কি প্রভাব পড়ছে এবং তারা কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো নিয়ে মূলত কথা বলছিলাম। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে আরও হামলার পরিকল্পনা করছে। বুধবার সকালে দিল্লিতে এক ব্রিফিংয়ে এমন দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
Following the attacks, the government of India naturally responded. পাকিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে 9টি জায়গায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং সবগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। অপারেশন সিন্দুরে যেন কোনো বেসামরিক নাগরিক ক্ষতির শিকার না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। That the perpetrators and planners of the 22nd April attack